সি++ এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো যে কি করে আমরা এক্সেপশনটাকে রিথ্রো করতে পারি। অর্থাৎ আমি কোনো এক জায়গায় কোনো একটা ট্রাই ব্লকে একটা এক্সেপশন থ্রো করব, সেই থ্রোটা আমি ক্যাচ ব্লকে নিলাম, নেওয়ার পরে সেই সেম এক্সেপশনটা আমি আবার থ্রো করব ক্যাচ ব্লক থেকে। এটাকে বলা হচ্ছে রিথ্রো। সো প্রথমেই আমি একটা ফাংশন তৈরি করব। এখানে আমি ফার্স্ট একটা ট্রাই ব্লক নিচ্ছি এবং এখানে আমি একটা এক্সেপশন থ্রো করতেছি। যেহেতু একটা ইন্টিজার, সেহেতু আমরা এখানে যদি ক্যাচ ব্লক নেই, সো আমাদেরকে এক্সেপশন টাইপটা ইন্টিজার দিতে হবে। এবং এরপর আমি এখানে লিখতেছি যে এটা আমার বাইরে একটা ফাংশন থেকে পাইছে। সো ফাংশন, এবং এটা হচ্ছে আমার ই টাইপের এক্সপ্রেশনটা পাইছে। সো এটা আমি লিখলাম। সো এই ফাংশনটাকে, অর্থাৎ এক্সেপ্ট ফাংশনটাকে আমি যদি এখন কল করি এখান থেকে, মেইন থেকে, তাহলে আমার কোনো সমস্যা নেই। সো আমি এখানে আরেকটা ট্রাই ব্লক দিয়ে এটাকে কল করব। সো ক্যাচ ব্লক দিলাম, এখানেও ইন্টিজার ধরতেছি আমি। সো এটা যেহেতু আমার বাইরের ফাংশনে, সো এটা আমি লিখবো এখন। সো বাইরের ফাংশনে আমি একটা জিনিস ট্রাই করে ক্যাচ করতেছি, এটা হচ্ছে মেইন ফাংশনের জন্য, এই জন্য মেইন লিখছি। সো যেহেতু আমি এই অ্যাকসেপ্ট ফাংশনে কল করতেছি এবং এটা এখান থেকে ট্রাই ক্যাচ পাওয়ার পরে এটাতে কোনো এক্সেপশন আসবে না। আমি রান করি, জাস্ট ফাংশন 1 দেখতেছি। এর কারণ হচ্ছে যে আমার এই ফাংশনটা চালাতে আমার কোনো সমস্যা হয়নি, কারণ এই ফাংশনের মধ্যে আমার যদি কোনো সমস্যা হয় সেটা হচ্ছে এই ট্রাই ক্যাচ ব্লকটা সেটা মেইনটেইন করতেছে। কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ফাংশনটা, এখানে যদি আমার একটা এক্সেপশন ঘটতেছে, তাহলে এই ফাংশনটা আমার কাজ করলো না, কিন্তু তারপর আমাকে এখানে দেখাচ্ছে না কোনো সমস্যা নেই। তো এই সমস্যাটা সমাধানের জন্য যেটা করা হয় যে আমি যদি এখান থেকে কোনো একটা এক্সেপশন আসে, এখান থেকে আসলে সেটাকে আমরা এখান থেকে ক্যাচ করে নিলাম। সো এটাকে আমি রিথ্রো করে দিতে পারি আবার, অর্থাৎ আমার যে এটা এক্সেপশন আছে সেটা আবার রিথ্রো হয়ে যাবে। ফলে কেউ যদি এই ফাংশনটাকে ট্রাই করে এবং এই এক্সেপশনটা পায়, সে কি করবে, আবার একটা এক্সেপশন পাবে। সো আমি যদি রেখে থ্রো করে দেই, জাস্ট থ্রো লিখলে এই এক্সেপশন এখানে থ্রো হয়ে যাবে। সেটাকে যদি আমি রান করি, তাহলে দেখবো যে ফাংশন 1 মেইন 1, অর্থাৎ এই ভ্যালুটাই আবার এখানে চলে আসছে। এখানে আমাদেরকে কোনো ভ্যালু দিয়ে দিতে হচ্ছে না। সো এটাই হলো যে রিথ্রো, অর্থাৎ আমি কোনো এক জায়গায় ট্রাই করলাম, ট্রাই করে সেখানে কোনো একটা এক্সেপশন পাইলো, সেটাকে আমরা ক্যাচ ব্লকের মাধ্যমে ক্যাচ করলাম এবং সেই ক্যাচ ব্লক থেকে আবার সেই এক্সেপশনটা আমি আবার থ্রো করে দিচ্ছি। যদি অন্য কেউ ওই ব্লকটাকে আবার অ্যাক্সেস করে, তাহলে এই এক্সেপশনটা আবার পাবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।